সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকারের উদ্যোগে 15ই জুন থেকে 17ই জুন পর্যন্ত রাজ্য জুড়ে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। আর এই শিবিরের মূল লক্ষ্য হলো কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান এবং দ্রুত আবেদন এবং অভিযোগ নিষ্পত্তির কাজ সম্পন্ন করা। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের কৃষি মান্ডিতে আজ এই শিবিরের শুভ সূচনা করেন হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র এবং বিডিও দেবদাস গাঙ্গুলি। 3 দিন ধরে চলবে এই বিশেষ উদ্যোগ। যারা এখনো বিভিন্ন সামাজিক সুরক্ষা, আর্থিক সহায়তা, স্বাস্থ্য, শিক্ষা বা কৃষি সংক্রান্ত সরকারি প্রকল্পের আওতায় আসতে পারেননি, তারা সরাসরি এই শিবিরে এসে আবেদন করার সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে এবং দ্রুততার সঙ্গে পৌঁছে দিতে এই ধরনের পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। সুন্দরবন এলাকার কয়েক হাজার মানুষ ইতিমধ্যেই বিভিন্ন সরকারি প্রকল্পে সুবিধা গ্রহণের জন্য এই শিবিরে সমবেত হয়েছে। দেখুন, আমাদের এই হিঙ্গলগঞ্জ ব্লকে আজকের আমাদের বিডিও সাহেব এবং আমাদের আরও যারা আমাদের এখানে সকল হিঙ্গলগঞ্জবাসীর উদ্যোগে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশিকায় আমাদের এই জনকল্যাণ শিবির আজকের শুভ উদ্বোধন হলো। আজকের আমাদের এই জনকল্যাণ শিবিরে উদ্বোধন হওয়ার সাথে সাথে বিভিন্ন সমস্যা, যেমন PM কিষাণ থেকে শুরু করে যেমন আয়ুষ্মান ভারত, আমাদের যে মাননীয় জেলা শাসক মহাশয়ের নেতৃত্বে আমরা যেরকমভাবে নির্দেশ দিচ্ছেন সেভাবে আমরা কাজ করে চলেছি। 15, 16, 17 তারিখ আমাদের জনকল্যাণ শিবির হচ্ছে। আমাদের হিঙ্গলগঞ্জের 2টি গ্রাম পঞ্চায়েতে হচ্ছে। একটা হচ্ছে 7টা জিপি মিলে একটা করে, 9টা জিপি যেহেতু 2টো করে হচ্ছে। এখানে একটা হচ্ছে যোগেশগঞ্জ ফ্লাড সেন্টারে, আর এখানে একটা কিষাণ মান্ডিতে হিঙ্গলগঞ্জ। উপভোক্তারা কি কি সুবিধা পাচ্ছে? বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য সরকার প্রকল্প, সেগুলোতে তারা সচেতনতা এবং অনলাইন ফর্ম ফিল আপে আমরা জোর দিচ্ছি। আর পরবর্তী পদক্ষেপ কি আছে? এইটার পরে আমরা যে সমস্ত উপভোক্তাদের ইয়েগুলো পাচ্ছি সেগুলোকে জানাবো রাজ্য সরকারকে, তারপর তারা পরবর্তী পদক্ষেপ নেবে। কেমন সাড়া পড়েছে? আপনারা দেখতেই পাচ্ছেন কত সংখ্যায় লোকজন এসেছেন। আমাদের মাননীয়